হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি ত্রয়োদশ অধ্যায়। শ্রী বরাহদেবের আবির্ভাব। শ্লোক 6। মৈত্রেয় উবাচ ইয় দাস বার্যয়া সার্ধম জাতঃ স্বয়ম্ভুবো মনুঃ প্রাঞ্জলিয় প্রণতশ্চেদম বেদ গর্বম ভাষত। অনুবাদ। মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, মানব জাতির পিতা মনু তার পত্নী সহ আবির্ভূত হয়ে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস ব্রহ্মার প্রতি যুক্ত করে প্রণতি নিবেদন করার পর এইভাবে বলেছিলেন। শ্লোক 7। তমেক সর্বভূতানাং জন্মকৃৎ বৃত্তিদ পিতা তথাপি ন প্রজানাম তে শুশ্রূষা কেন বা ভবেৎ। অনুবাদ। আপনি সমস্ত জীবের পিতা এবং তাদের জীবিকা নির্বাহের উৎস, কেননা তারা সকলে আপনার থেকে উৎপন্ন হয়েছে। দয়া করে আপনি আমাদের আদেশ করুন কিভাবে আমরা আপনার সেবা করতে পারি। শ্লোক 8। তদ্বিদেয়ী নমস্তব্যম কর্ম সিদ্ধাত্ম শক্তিষু যৎ কৃতেহ যশ বিশ্বগমূত্র চ ভবেদ্গতীয়। অনুবাদ। হে পূজনীয়, আপনি আমাদের কর্মক্ষমতা অনুসারে কর্তব্য সম্পাদন করার নির্দেশ দান করুন, যাতে আমরা তা অনুসরণ করে ইহলোকে যশ লাভ করতে পারি এবং পরলোকে সদ্গতি প্রাপ্ত হতে পারি। শ্লোক 9। ব্রহ্মা উবাচ কৃতস্তৈবম অহম তাত স্বস্তি তদ্বাম শিতীশ্বর যৎ নির্বলিকেন হৃদা সাধি মে তৎমনার্পিতম। অনুবাদ। ব্রহ্মা বললেন, হে প্রিয় পুত্র, হে কৃতীশ্বর, তুমি নিষ্কপটে আন্তরিকভাবে শিক্ষা লাভের জন্য আমার কাছে আত্মসমর্পণ করেছ, তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি তোমাদের উভয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। শ্লোক 10। এতাবতাত্ম জৈবীর কারিয়া হে পচিতির গুরৌ শক্তা প্রমত্তৈর্গৃহেত সাদরম গত মৎসরয়। অনুবাদ। হে বীর, পিতার সঙ্গে পুত্রের সম্পর্কের আদর্শ দৃষ্টান্ত তুমি প্রদান করেছ। গুরুজনদের প্রতি এই প্রকার শ্রদ্ধা বাঞ্ছনীয়। যিনি ঈশ্বর সীমার অতীত এবং সংযত চিত্ত, তিনি মহানন্দে পিতার আদেশ স্বীকার করেন এবং তার পূর্ণ ক্ষমতা অনুসারে তা পালন করেন। হরে কৃষ্ণ।